বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, আমি রফিকুল ইসলাম তান্ত্রিক। যে কিতাবগুলা দেখতেছেন, যে সকল কিতাব আমার কাছে পাবেন অরিজিনাল কিতাব পাবেন। আর অরিজিনাল কিতাব যদি কেউ প্রমাণ করতে পারে যে আমার কাছে ডুপ্লিকেট কোনো কিতাব আছে, তাহলে 20,000 টাকা একটি কিতাব ফ্রি পাবেন। কারণ আমি আপনাকে ঠকাবো না। আমি কেন ঠকাবো না আপনাকে? আমাকে মরে যাইতে হবে। আমারে মরতে হবে, টাকা পয়সা আমার সাথে যাবে না। দুনিয়াতে স্ত্রী বাল-বাচ্চারা পর হয়ে যায়। ডাস্টবিনে ফালায় দিয়ে আসে। আমি তো দেখছি যে অনেক ভিডিও দেখি যে মা-বাবা বুড়া হয়ে গেছে, বস্তায় ঢুকায়া জঙ্গল মনে করে রাস্তায় ফালায় দিয়ে আসে। পরে প্রশাসনের লোক দায়িত্ব নেয়। তো এই কিতাবগুলো আপনি কি ফ্রি পাবেন, এর সাথে কি ফ্রি থাকবে, কোথায় পাওয়া যাবে, আমি সব দেখাবো ইনশাল্লাহ। দেখুন, ১ম এ একটা কিতাব দেখাই, যে আপনি যদি মনে করেন যে হুজুর আমি একটা ভালো কিতাব খুঁজতেছি, তাহলে বলবো আপনাকে এই শয়তান কি বাইবেল। এই কিতাবুল শয়তান, এই কিতাবুল শয়তান আপনি একটা নেন। এই কিতাবটা হবে কিতাবুল শয়তানা ওয়া কাহরিল আশিকি। এই কিতাবটা নিতে পারবেন। কিতাবুল ফেরওয়ানা, এই কিতাবটা নিতে পারবেন। তো এখানে আছে শয়তানের বাইবেল, শয়তানের বাইবেল। এই কিতাবটাও নিতে পারবেন। ১০ টা কাজ করলে ১০ টায় হবে। এখন এই যে কিতাবুল শয়তানা, কিতাবুল শয়তান কি বাইবেল, কিতাবুল ফেরওয়ানা, এগুলার সাথে কি ফ্রি দেবো আমি বলতেছি। এই যে কিতাবটা ১ম এ আপনাকে ফ্রি দেবো, একটা কাঠের বক্স ফ্রি দেবো। এই প্রতিটা কিতাব আপনি কিতাব নেওয়ার সময় এই বক্সটা নিতে ভুলবেন না। এই বক্সটা যদি আপনি বানাইতে যান, আপনি ২০,০০০ টাকা পারবেন না। কারণ মাদার গাছ থেকে, এটা কিন্তু সাধারণ কোনো কাঠ না যে সাধারণ কাঠ দিয়ে বানায় নিলাম। এটা কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কাঠ। বক্সটা কেন ফ্রি দেবো? এই বক্সটা আপনি প্রতিটা কিতাবের সাথে ফ্রি পাবেন। নিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন হুজুর আমি কিতাব বক্সটা ফ্রি নেব না, তাহলে আপনাকে ওই কিতাবটা ফ্রি দেবো। এই কিতাবটা ফ্রি দেবো। এই কিতাবে আল কুফরি, এটা আসলে ফ্রি শেষ হয়ে গেছিল। ফ্রি শেষ হয়ে গেছে। দেখলাম যে না, গোডাউনে প্রায় এখনো ২০-৩০ টা পড়ে আছে। আমি ২০-৩০ টা শেষ হলে আর দিতে পারবো না। এটা ফ্রি দেবো। তারপরে আর কি দেবো? চান্ডালে হার দেবো। এই কাগজ, ভূষপত্র, এই যে ২ টা কালি, এটা ফ্রি পাবেন। তারপর কুরিয়ার সার্ভিস বিলটা ফ্রি পাবেন। কিতাবটা নেওয়ার পর আপনি বাসায় গিয়ে আমাকে ফোন দিবেন। আপনার নামের সাথে আপনার মায়ের নাম দিবেন। আমি জাগ্রত করে দেবো। এখানেও খরচ হয় কিছু। এটাও ফ্রি পাবেন। কিতাবটা নেওয়ার পর আপনি অনেক ভাষা বুঝবেন না, ওগুলো সব লিস্ট করবেন। লিস্ট করে আমাকে ফোন দিবেন। আমি সবকিছু আপনাকে শিখাবো। এক কথায় আপনি কিতাবটার পিছনে যদি ৬ মাস পরিশ্রম করতে হয়, আমি করব। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না যে কারো কাছে আমি টাকা চাইয়ে নিছি, যে ভাই আপনি কিতাব নিছেন, আপনাকে শিখাচ্ছি। বরঞ্চ আমার বাড়িতে এসে মানুষ ১০ দিন, ১৫ দিন, এমনকি ৩ মাস পর্যন্ত আমি খাওয়াইছি। ৩ মাস পর্যন্ত ফ্রি খাওয়াইছি। কোনো টাকা পয়সা নেই নাই। তো কেন আমি মানুষকে ফ্রি খাওয়াবো? যে খরচের দাম। আর আমি কি টাকাওয়ালা? আমি কি অনেক? তা না। আসলে দুনিয়াতে ভালো কাজ করতে হলে আপনি একজন অধম ব্যক্তি, গরিব মানুষ। আমি যদি একটা কিতাব আপনার হাতে তুলে দিয়ে যদি শিক্ষা দিতে পারি, এই শিক্ষা দেওয়ার পেছনে যদি আমার কিছু টাকা পয়সা ব্যয় হয়, তো সেটা আমাকে আল্লাহই দিবে। আমার লস হবে না, এবং পরকালেও আমি আর নেকির ভাগ পেয়ে যাব। আমরা কথা বলি না যে, "ভাই কেমন আছেন?" যে, "ভাই আপনি যেমন দোয়া করছেন, সেরকম ভালো আছি।" কিন্তু না, দোয়া কে কারো জন্য দোয়া করে না। আপনি আমার ভিডিও দেখতেছেন, আচ্ছা আপনি বলেন তো, আপনি আজ পর্যন্ত কার জন্য দোয়া করছেন? আপনি হয়তো নামাজে গিয়ে বসে নিজের বাপ-মার জন্য দোয়া করছেন, নিজের জন্য দোয়া করছেন। মানুষের জন্য দোয়া কখনো করছেন? যে, "আল্লাহ অমুক ব্যক্তিকে আল্লাহ তুমি শান্তি দান করো, অমুক ব্যক্তি আমাকে উপকার করছে, আমাকে একদিন খাওয়াইছে ভালো।" এই দোয়াটা আপনিও কোনদিন করেন নাই, আর আমিও করি নাই। কিন্তু তাহলে কি হবে? এটা আল্লাহর ফেরেশতা কি জন্য আছে বসে আমাদের ২ কাঁধে?
এই ফেরেশতারা লিখতেছে কারা কোথায় যাচ্ছে, কি করতেছে, ভালো কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, সব লিপিবদ্ধ করতেছে। আল্লাহ তাআলা আমাদের নিরাশ করবে না। ভালো কাজেরও পুরস্কার দিবে আর খারাপ কাজেরও মাফ করবে। বন্ধুগণ, এই কিতাবগুলো কোথায় পাবেন? ঢাকা, মোহাম্মদপুর। ঢাকায় পাবেন, ঢাকায় সরাসরি আসেন। প্রতারক বাংলা বাজার থেকে ঠকে শেষ হয়ে গেছে। আপনি অনেক ঠকছেন, অনেক ঠকছেন। আর ঠকার দরকার নেই। আপনি চলে আসেন। ঢাকা মোহাম্মদপুর আসেন, মোহাম্মদপুরে আসেন। যদি আপনার বাড়ি বগুড়া, নাটোর এদিকে হয় তাহলে আমার বাড়ি আছে নীলফামারী, নীলফামারীতে আসেন। চট্টগ্রাম হলে আপনি বদ্দারহাটে আসেন। কুরিয়ার সার্ভিসে নেন। কুরিয়ার সার্ভিসে বিশ্বাস করে আপনি আমার কাছে নেন, নিতে পারবেন। আপনি ঠকবেন না, কোনোভাবে ঠকবেন না। যদি আপনাকে ঠকাই, কাল কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। বন্ধুগণ, এর উপর কোনো কথা না। ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।